কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের দান বাক্সে এবার ৩ মাস ১৩ দিনে পাওয়া গেছে রেকর্ড ৮,২১,৩০,৩০৪ টাকা। রয়েছে বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও বিদেশি মুদ্রাও। দানের এইসব অর্থ আন্তর্জাতিক মানের মসজিদ কমপ্লেক্স বানানো সহ দরিদ্র অসহায় রোগীদের চিকিৎসা কাজে ব্যয় হবে বলে জানিয়েছে প্রশাসন। কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের লোহার দানবাক্স যেন টাকার খনি। খুলতে দেখা যায় শুধু টাকা আর টাকা। 10টি দানবাক্স খুলে বের করা হয় 29 বস্তা টাকা। এছাড়াও রয়েছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা, রূপা ও স্বর্ণালংকার। এসব নেওয়া হয় মসজিদের দোতলায়। পরে টাকা গুনেন প্রায় 150 মাদ্রাসার ছাত্র, শিক্ষক সহ 70 জন ব্যাংক কর্মকর্তা। এই মসজিদে সঠিক নিয়তে মানত করলে রোগবালাই দূর হওয়া সহ বিভিন্ন মনোবাসনা পূর্ণ হয়, এমন বিশ্বাস থেকে বিভিন্ন ধর্মের মানুষ প্রতিনিয়ত মানত করে। আমার একটা মানত ছিল, তো এটা হয়েছে, এই জন্য আমি ময়মনসিংহ থেকে আসলাম। শুনেছি এখানে নাকি মনের ইচ্ছা থাকলে বা যে কোনো কিছু এখানে আসলে পূরণ হয়। অনেকগুলো টাকা দেখে বিষয়টা আমার কাছে ভালো লাগছে। তো আসলে এই মসজিদে অনেক মানুষ দান করে দূর দূরান্ত থেকে। আজকে আমার বিষয়টা আমার কাছে অনেক ভালো লাগছে। এখানে নিয়ত করলে মানুষের নিয়ত নাকি পূরণ হয়। অনেকে গরু, কোরআন শরীফ, তারপরে ছাগল, মহিষ, আমি অনেক কিছু দেখলাম, তারা মানত করছে। পাগলা মসজিদের আয় দিয়ে আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন কমপ্লেক্স নির্মাণের কাজ হাতে নেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক। জটিল কঠিন রোগে যারা আক্রান্ত আছেন, ব্যাকটেরিয়া আছে, তাদের ভিতরে অনুদান হিসেবে দেওয়া হবে এবং এখানে 130 জন এতিম শিশু মাদ্রাসায় থাকে, তাদের খরচ এখান থেকে আসে। সাথে এই মসজিদের যে পরিচালন যে খাতটি আছে সেটিও এখান থেকে আসে। জনশ্রুতি অনুযায়ী প্রায় 250 বছর আগে পাগল বেশে এক আধ্যাত্মিক পুরুষ আসেন কিশোরগঞ্জের হারুয়ায়। তার সমাধির পাশে পরে মসজিদ গড়ে ওঠে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।